আজকে আমরা তোমাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার আরেক ঐতিহ্যশালী পুজোতে, চোরবাগান শিলবাড়ির পুজো। তোমাদেরকে আজকে আমরা দেখাবো চোরবাগান শিলবাড়ির পুজো কেরম ওদের সমস্ত কিছু। তো ভিডিওটা দেখো। সো বাড়িতে প্রবেশ করার আগে তোমাদেরকে একটুখানি বলে দিই যে এখানে কীভাবে আসবে। এমনি তো গুগল লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে, বাট তার বাইরেও সেটা হচ্ছে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন কিংবা গিরিশ পার্ক থেকে জাস্ট হেঁটে দুদিক থেকেই 5 মিনিটের মতো লাগে, মুক্তারাম বাবু স্ট্রিট। কিছুদিন আগে আমাদের একটা ভিডিও এসেছিলো, এখানে একটা গণেশ মন্দির আছে, আর কলকাতার খুব বিখ্যাত সামহাও বুকুরো প্যালেসও বলতে পারো, মার্বেল প্যালেস একদম তার পাশে। সো চলে আসবে, আর এখানে এলে যেটা হবে সেটা হচ্ছে কাছেই চোরবাগান সার্বজনীন, ওটাও কিন্তু দেখা হয়ে যাবে। এবার চোরবাগান শিলবাড়ির ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের সাথে থাকতে হবে, কিন্তু ভিডিওটা স্কিপ না হোক। তো চোরবাগান শিলবাড়ি থেকে আমি সৌভিক, and we are বেঙ্গা ব্লগার্স। শিলবাড়ির একজন অন্যতম সদস্যকে, তো জেনে প্রথমে তার পরিচয়। নমস্কার, আমি অর্ণব, চোরবাগান শিল পরিবারের একজন সদস্য। আমাদের এই দুর্গাপুজো আপনার হচ্ছে 167 ইয়ার্সের দুর্গাপুজো আমাদের। মানে এই দুর্গাপুজোটা কীভাবে শুরু হতো? এই দুর্গাপুজোটা শুরু হয়েছিল আমাদের রামচাঁদ শীলের হাত থেকে। উনি ফার্স্ট এখানটা আমাদের হচ্ছে কর্তা, উনার এই বংশ আমাদের চলে আসছে। আমরা হচ্ছে 7 জেনারেশন আমাদের। তো আমাদের এই পুজোটা 10 দিন ধরে। এটাই কি ডিফারেন্স অন্যান্য রাজ্যের থেকে? না, এটা ডিফারেন্সের নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে প্রতিপদে পুজো হয়। আমাদের মহালয়ার দিন থেকে ঘট স্থাপিত করে তারপর আমাদের প্রতিপদের পুজোটা শুরু হয়। তো যেমন হয় প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, সেই রকমভাবে আমাদের পুজোটা দশমী পর্যন্ত পুজোটা, দশমীর দিনকেই আমাদের ঠাকুর বিসর্জন। এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটা কীভাবে অন্যান্য পরিবারের থেকে আলাদা? পুজো তো সবার কাছেই একই হয়, সব ঠাকুরই একই, কিন্তু আলাদা বলতে কিছু প্রত্যেকটা যেমন বাড়ির নিজস্ব নিয়ম কারণ থাকে, আমাদেরও বাড়ির নিয়ম কারণ রয়েছে। আমাদের এখানে ফল ভোগ হয়, অন্ন ভোগ হয় না কোনো। চাল যেমন নর্মাল চালের যেমন ভোগ হয় তেমন চাল দেওয়া হয়, মায়ের কাছে বিতরণ হয়। আর হ্যাঁ, আর হচ্ছে যেটা হচ্ছে এখানে গাভী পুজো হয়, গরুকে পুজো করা, সেটা অষ্টমীর দিনকে পুজোটা করা হয়। আর যেটা হয় হচ্ছে এখানে নবমীর দিনকে সদবা ও কুমারী পুজো দুটো হয়। তো এই জিনিসগুলো আমাদের বাড়ির মধ্যে আছে। প্লাস অষ্টমীর দিনকে ধুনো পোড়ানো হয়। ধুনো পোড়ানোটা হচ্ছে বাড়ির বউরা, মায়েরা, জেঠিরা সবাই একসাথে, এটা মায়ের কাছে এটা সন্তানদের মঙ্গল কামনার জন্য এইটা করা হয়। এরকমভাবেই আমাদের পুজো চলে আসছে। আচ্ছা, এই যে বললে যে সদভা পুজো হয় নবমীর দিন, কুমারী পুজোর সাথে, কুমারী পুজো তো আমরা দেখেই এসেছি বিভিন্ন, মানে সব জায়গাতেই হয়, বাট এটা একটু অন্যরকম, মানে এটা যদি একটুখানি আমাদের দর্শকদের সামনে একটু। সদভা পুজো বলতে এখানে হচ্ছে মা দুর্গাকেই করে পুজোটা করে, সেই সদভাকে করে মায়ের কাছে পুজোটা দেওয়া হয়। আচ্ছা, মানে যেমন কুমারী পুজো হয় ঠিক সেইভাবেই বাড়ির বউরা এসে কুমারীকেও যেমন পায়ে আলতা পরায়, সিঁদুর দেয়, তারপর সেরকমভাবে সদবা যিনি থাকে তাকেও ওরকমভাবে তার মধ্যেই মায়ের আরাধনা করা হয়। হ্যাঁ, আচ্ছা, এইরকম এটা একটু অন্যরকম, এটা বেশ ভালো লাগছে শুনে। আচ্ছা, আমরা এটাও শুনেছি যে চোরবাগান শিলবাড়িতে কালচারাল বিভিন্ন প্রোগ্রাম হয়, তো সেটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন। সেটা ইউজুয়ালি নবমীর দিনকে হয়। সেই নবমীর দিনকে যেটা হচ্ছে বাড়ির সদস্যরা, সব ছোটোরা বড়োরা সবাই মিলে একসাথে হয়ে একটা প্রোগ্রাম করা হয়। তার জন্য একটা রিহার্সাল দেওয়া হয়, সবাই যেমন হয় আর কি। বাড়ির মধ্যে মাইক থাকে, গান বাজনা হয়, ডান্স হয়,
আবৃত্তি করে ছোটরা। তো এরকমভাবে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হয়, যেটা বাড়ির সদস্যদের সবাইকে নিয়ে মিশিয়ে হয়। অনেকে যাদের বিয়ে হয়ে গেছে তারা তো বাড়ি নেই, তো তারাও আসে, তারাও আমাদের এখানে পার্টিসিপেট করে একসাথে বাড়ির পুজোটা। এই দিনগুলোতেই একসাথে হওয়া যায়। হ্যাঁ একদম, এই দিনগুলো আমরা একসাথে আমরা কাটাই, চেষ্টা করি, কারণ সবার তো এবার অফিস স্কুল কলেজ রয়েছে, সব কিছুকে ম্যানেজ করে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়, তো সেইভাবেই আমরা করি। আর দশমী নিয়ে একটু বলো যদি, কীভাবে বরণ হয়, মানে কখন শুরু হয় বা কীভাবে তোমরা যাও দেবীকে নিয়ে? আমরা আগে যেটা হতো বিসর্জনটা আমরা দশমীর দিনকে যেমন হয় তেমনই হয়, কিন্তু পুলির পিঠে মানে পুলির কাঁধে আগে বিসর্জনটা দেওয়া হয় তাদের, যেহেতু এখন ম্যান পাওয়ার কমে গেছে, তাদেরও একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, তো সেই জন্য আমরা এখন ট্রলিতেই বিসর্জন দিই, কিন্তু আমাদের কোনো সিঁদুর খেলা হয় না। আমাদের ঠাকুরকে দালান থেকে নিচে নামানো হয়, নিচে নামানোর পর বরণ করানো হয়, বাড়ির 5 বউরা সবাই মিলে বরণ টরণ করে, তারপর বিসর্জনে। চোরবাগান শিলবাড়ির তরফ থেকে তোমার যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলার থাকে? এই পেজটা দেখবেন, লাইক করবেন, খুব ভালো ভালো ভিডিওস যায়, ঠিক আছে, প্রত্যেক সপ্তাহতেই আমিও লিঙ্ক পাই একটা করে শেয়ার করে। তো আই রিকোয়েস্ট টু এভরিওয়ান, প্লিজ গো টু দিস পেজ অ্যান্ড প্লিজ গিভ ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব। এই মুহূর্তে আমরা চোরবাগান শিলবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের কিন্তু মানে ঠাকুর দেখা অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। আজকে কিন্তু প্রতিপদ মানে প্রথমা, আজকে ইয়েস মহা প্রথমা। সো আজকে থেকে শুরু হয়ে গেছে এবং এখানের পুজোও কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যায় আর কি, যেরকম তোমরা দেখতে পেলে। তো এরপর আমাদের পুরো ট্যুর চলতে থাকবে দশমী, একাদশী, দ্বাদশী পেরিয়ে, একদম একদম। আর যেগুলো ঘুরতে পারবে না সেগুলোর জন্য ভেঙ্গা ব্লগার্স আছে, একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে দিও তো কার কোনটা দেখার ইচ্ছা আছে। ইয়েস ইয়েস, বা যেতে পারবে যেতে পারবে না সেগুলো আমরা হাজির হয়ে যাব। সো ভিডিওটা এন্ড করার আগে তোমাদের এটা বলে দিই যে ষষ্ঠী টু দশমী এই স্প্যানটাতে আমাদের কিন্তু ভিডিও ইউটিউবে আসবে না, ঠিক আছে। সেই সময় বিভিন্ন বনেদি বাড়ির সন্ধি পুজো থেকে শুরু করে বিভিন্ন পূজা উপাচার, আমরা কিছু পুজোর সাথে অ্যাসোসিয়েট আছি, সেই সমস্ত পুজোরও খুঁটিনাটি, এবং তার সাথে সেটা হচ্ছে কলকাতার যত পুজো আছে, যতগুলো আমরা কভার করতে পারবো সেগুলো সব পুজোগুলোর মানে কলকাতার সেই নামী নামজাদা পুজোগুলোর বিভিন্ন ডিটেলড প্যান্ডেল, ডিটেলড ইয়েস, সেগুলো কিন্তু ফেসবুকে শেয়ার হবে এই কদিন। মানে আমরা থেমে থাকছি না, ইয়েস, আমরা একটু অন্য রকম ভাবে শুরু করব। ইয়েস, তো অবভিয়াসলি ফেসবুকে যাবে, ওখানটা ফলো করে নিও। তো চলো টাটা, দুগ্গা দুগ্গা। বদনচন্দ্র রায়ের রাজবাড়ির পুজো প্রস্তুতির ভিডিও দেখতে বাঁদিকের ভিডিওতে, আর শ্রীরামপুর রাজবাড়ি গোস্বামী বাড়ির ভিডিও দেখতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।